75 দ্বারা কি করব আমরা? গ্রেপ্তারি পরোয়ানা ফরম, অ্যারেস্ট অফ ওয়ারেন্ট ফ্রম, অ্যারেস্ট ফ্রম ওয়ারেন্ট ফরমে বলছে যে গ্রেপ্তারি পরোয়ানা কোনো ফৌজদারি মামলার আসামির নাম, ঠিকানা, বয়স, মামলা নম্বর, তারিখ, ধারা উল্লেখপূর্বক আদালত বা প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরযুক্ত যে আদেশ ইস্যু করা হয় বা যে লিখিত পরোয়ানা ইস্যু করা হয় তাকে কি গ্রেপ্তারি পরোয়ানা বলা হয়। ভাই আমরা যখন ওয়ারেন্ট আসে, গ্রেপ্তারি পরোয়ানা আসে, তখন কি নাম ঠিকানা, আসামির নাম ঠিকানা লেখা থাকে না? বয়স লেখা থাকে না? মামলা নম্বর লেখা থাকে না? তারিখ লেখা থাকে না? ধারা লেখা থাকে না? থাকে কিনা? ওয়ারেন্টের গায়ে সবগুলো লেখা থাকে কিনা? থানা চাকরি করেন আপনারা, যদি থানা চাকরি করেন তাহলে তো আমরা দেখতেছেন ওয়ারেন্টের মধ্যে কি কি লেখা থাকে, মাথাতে ঢুকেন যে ওয়ারেন্টের ভিতরে কি কি লেখা থাকে, নাম ঠিকানা যা আছে সবকিছু লেখা থাকে। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা ফিআরবি কত ভাই? 315 468, 315 468 গ্রেপ্তারি পরোয়ানার ফিআরবি 315। কিন্তু আমরা অরিজিনালি যে এটা দিব 468টা কি দুটোই অরিজিনাল, 468টা কিন্তু আমাদের নিয়মে পড়ে, কিন্তু গ্রেপ্তারি পরোয়ানাটা হলো কি 315, পরোয়ানাটা হলো কি 15, যে কোনো পরোয়ানা হোক 315 দিলেই হবে। কিন্তু আমাদের গ্রেপ্তারি পরোয়ানার বেলায় অবশ্যই কি 468 বসাতে হবে। সমনের ফিআরবি কত ভাই? 471। 75-2 বলছে গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকবে কতটুকু পর্যন্ত? গ্রেপ্তারি পরোয়ানা যে বলবৎ থাকে, এক কথায় কি গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকে যতক্ষণ পর্যন্ত তামিল না করা হয়। হ্যাঁ, পরোয়ানা প্রদানকারী আদালত বাতিল না করা পর্যন্ত। এক নাম্বার, যদি আদালত বাতিল না করে, না করা পর্যন্ত, কার্যকারী না হওয়া পর্যন্ত। দুইটা পদ্ধতি বলছে, এক হইলে যে আদালত কর্তৃক বাতিল না হওয়া পর্যন্ত, আর যদি আমরা যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার ওয়ারেন্ট আসামি না ধরতে পারি ততক্ষণ পর্যন্ত কি, ততক্ষণ পর্যন্ত